সেটা কি? এই 10 দিন বলতে হজের 10 দিনকে বোঝানো হয়েছে। এই 10 রাত বলতে রমজান মাসের শেষ 10 রাতকে বোঝানো হয়েছে। এর সমন্বয় করেছেন সম্ভবত ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, যেহেতু আল্লাহ বলেছেন ওয়ালায়ালিন আশর, আল্লাহ 10 দিনের শপথ করেছেন, তাহলে আমরা রমজান আর জিলহজ মাসে যদি ভাগ করে দিই, তাহলে বলবো দিনের অংশে জিলহজ মাস শ্রেষ্ঠ, রাতের অংশে রমজানের শেষ 10 রাত শ্রেষ্ঠ। মানে রাত আর দিনকে যদি ভাগ করে দেন, তাহলে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত কোন 10 রাত শ্রেষ্ঠ? রমজান মাস। কেন? ওই রাতগুলোর মধ্যে কদর আছে। আর দিনের অংশে যদি ফজর থেকে মাগরিব পর্যন্ত গণনা করেন, তাহলে জিলহজ মাসের প্রথম 10 দিন শ্রেষ্ঠ। কেন? এই দিনের আমলকে সবচেয়ে দামি ইবাদত বলে গণ্য করা হয়েছে। এবং এই 10 দিনের মধ্যেই হজ, এই 10 দিনের মধ্যেই কুরবানি, এই 10 দিনের মধ্যেই আরাফা, সবকিছু শামিল। এই জন্য দিনের এই 10 দিন শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যদি এই 10 দিনের উদ্দেশ্যে কসম নিয়ে থাকেন, তাহলে আল্লাহ এই শপথই প্রমাণ করে যে জিলহজ মাসের 10 দিন কতটা শ্রেষ্ঠ হতে পারে, কতটা শ্রেষ্ঠ। কেন আল্লাহ শপথ নিয়েছেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আপনি নিয়ে নেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা হাদিস কোট করা হয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা। মানে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে, আমি বলবো, দেখবো আপনারা ধরতে পারেন কিনা। আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামাল আশর। আরেকটা শব্দ হচ্ছে মাল আমাল ফি আইয়ামি আফদালা মিনহা ফি হাযিহি, ইয়ানি আইয়ামাল আশর। আরেকটা শব্দ হচ্ছে মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি ওয়ালা আযামা আজরান মিন খায়রিন তা'মালুহু ফি আশরিল আদাহি। এই 3টা শব্দ 3টা হাদিসে আসছে। আমি তিনটাই আপনার কাছে কোট করে দিলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন যে রাসূল বলেছেন, একজন ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন যেই ভালো কাজগুলো করবে, এই ভালো কাজগুলো সে যদি অন্য কোনো সময়েও করে, যেমন আজকে যদি করে, ধর আজকে আপনি সিয়াম ছিলেন, দান সাদকা করেছেন, কোরআন পড়েছেন, নামাজ পড়েছেন, যেই নেকি পাবেন, এই আমলগুলাই যদি আপনি জিলহজ মাসে করেন, তাহলে জিলহজ মাসের ওই 10 দিনে করার কারণে যেই নেকি আপনি পাবেন, পৃথিবীর সমস্ত দিনের নেকিগুলো এক পাল্লায় রাখেন, আর ওই 10 দিনে করেছেন ওই নেকিগুলো আরেক পাল্লায় রাখেন, তাহলে রাসূল বলেছেন এই 10 দিনের যে কোনো এক দিনের নেকি ওই সমস্ত দিন থেকে শ্রেষ্ঠ। এটা আমল করতে হবে। যেমন ধরেন আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আজকে বললেন, যেই নেকি পাবেন, কিন্তু এই সুবহানাল্লাহটা যদি ওই 10 দিনের কোনো এক দিনে বলেন, তাহলে যেই নেকি পাবেন এটা অন্য কোনো দিন আপনি পাবেন না। আল্লাহর কাছে যতটা সম্মানিত এই শব্দ ওই দিনে বললে, এটা আজকে বললে সেই মর্যাদা পাবেন না। তার মানে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক ছাড়, একটা গিফট। যেমন অনেক সময় কেনাকাটা করতে গেলে আপনাকে একটা বিশেষ ছাড় দেওয়া হয়, আজকে কিনলে এত % ডিসকাউন্ট। এটা সব সময়ের জন্য না, কিন্তু জিনিস কিন্তু ওইটাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, 2 রাকাত নামাজ পড়বেন, একটা নেকি আছে, আজকে পড়লে সেই নেকি পাবেন। কিন্তু ওই 2 রাকাত নামাজ যদি আপনি জিলহজ মাসের এই 10 দিনের কোনো এক দিনে পড়েন, যেই নেকি পাবেন এটা অন্য কোনো দিনে আপনি পাবেন না। এই ভাষাটাই বলা হয়েছে। কত চমৎকার করে 3টা কথা বলা হয়েছে। যে বলা হয়েছে মা মিন আমালিন, এমন কোনো আমল নাই আযকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি সম্মানিত বা পবিত্র হতে পারে, মানে সম্মান প্রাপ্ত হতে পারে এই 10 দিনের আমলের চাইতে। তার মানে ওই 10 দিন যে কোনো ভালো আপনি কাজ করেন, এটা আল্লাহর কাছে প্রাধান্য পাবে। ওয়ালা আযামু আজরান, নেকির দিক থেকে সবচেয়ে মহান নেকি পাবেন। এবং বলা হয়েছে আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় দিক থেকে এই 10 দিনের আমল প্রাধান্য পাবে। এইভাবে বলার পরে সাহাবীরা বলতেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আল্লাহর রাস্তায় জিহাদ করি অন্য সময়, তাহলে জিহাদের যে নেকি, যে সম্মান, এই জিহাদের নেকিও কি 10 দিনের নেকির চেয়ে বেশি হবে না? রাসূল বলেছেন ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ করলেও এই 10 দিনের নেকিকে আপনি ছুঁতে পারবেন। কি মনে করেন? ইল্লা রাজুলান, তবে সেই ব্যক্তির হুকুম ভিন্ন, খারাজা বি নাফসিহি ওয়া মালিহি, যে তার জীবন এবং সম্পদ দিয়ে বেরিয়েছে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেওয়ার জন্য, ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, তাহলে সে
বেরিয়ে গেছে তো বেরিয়ে গেছে, তার ঘরে আর কিছু ফেরত আসে নাই, সে নিজেও ফেরত আসে নাই, তার সম্পদও ফেরত আসে নাই। মানে যে তার নিজের জান মাল আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, এর নেকি পৃথিবীর কোন আমল দিয়ে ধরা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে তার নেকি ভিন্ন, কিন্তু একজন মুজাহিদ জিহাদ করে যে নেকি পাবে তার চেয়ে বেশি নেকি আল্লাহ আপনাকে 10 দিনের আমলের মধ্যে রেখে দিয়েছে। এই হাদিসটি মুসনাদ আহমদে 1968, তিরমিজিতে হাদিসটি 757, বুখারীতে হাদিসটি 969, আবু দাউদে হাদিসটি 2438 রয়েছে। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে হজের 10 দিন নেকির মান অনেক বেশি, যে কোনো সম্ভব এই নেকির কাজে নিজেকে 10 দিন ব্যস্ত করে রাখো। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি একজনের তাবির চরিত্র উল্লেখ করেছেন যে তারা এই হাদিসগুলোকে কিভাবে নিতেন। অনেক ঘটনাই হয়তো ঘটেছে বা ঘটবে, সত্য মিথ্যা অনেক কিছু প্রচার হয়, কিন্তু আমরা যেটা অথেন্টিক ভাবে পাই, যদিও সেটা অল্প, কিন্তু সেটাই আপনাদের কাছে পেশ করি। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি তার এক বর্ণনায় বলেছেন, ফাকানা সাইদ ইবনে জুবাইর, প্রখ্যাত তাবী, জুবাইর রাদিয়াল্লাহু আনহু ছেলে সাইদ ইবনে জুবাইর, ইযা দাখালা আইয়ামুল আশর ইজতিহাদান শাদীদান, যখন এই 10 দিন চলে আসতো সাইদ ইবনে জুবাইর এত মেহনত করতো ইবাদতে, এত মেহনত করতো, তার ধরন সম্পর্কে বলতে গিয়ে বলতেছেন হাত্তা মা ইয়াকাদু ইউকদিরু আলাইহি, এমনকি তাকে খুঁজে পাওয়া যেত না সে আছে কোথায়। তার মানে সে লোকালয়ে ঘুরতো না, অন্য কোনো কাজে তাকে বাজারে ঘাটে রাস্তাঘাটে মিটিংয়ে বা বৈঠকে পেতেন না। কোথায় যে তিনি আছেন, পড়ে আছেন, তাকে খুঁজে পাওয়া যেত না। তার মানে তিনি নির্জনতা অবশ্যই অবলম্বন করতেন, হয়তো মসজিদে আসতেন আর বেরোতেন না, ওখানেই থেকে যেতেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাইতেন। তা আমাদেরকে জাস্ট একটু ইঙ্গিত করে দেওয়া হয়েছে। তার এই ঘটনাটা সাহিহ তারগিব ও তারহিবের মধ্যে আপনি নাসিরউদ্দিন আলবানী সহিহ বলেছেন, যেটা 1148 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাহলে আমাদের সালাফদের নীতি হচ্ছে এগুলো, তারা যখন কোনো সংবাদ শুনতেন তারা এটাকে অন্তর থেকে এইভাবে গ্রহণ করতেন। আমরাও আপনাদেরকে শোনালাম, আমিও শুনেছি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে হাদিস মানার ক্ষেত্রে আমাদের অন্তরের ভিতরে প্রশান্তি দান করো এবং দান করো, যাতে করে আমরা কোরআন হাদিসের এই বর্ণনার উপরে আমল করতে সক্ষম হই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আর আমাদের মা বোনদেরকে বলবো গুরুত্বের সাথে কথা নেওয়া। তবে আমার উপরতে আপনি অনেক সময় নারাজ হয়ে যান, কারণ আমি যখন শক্ত করে কথা বলি। এর আগে একবার খুতবা দিয়েছে আপনাদের কবরস্থানের মসজিদে, আমার বিরুদ্ধে বিচারি বসাই দিয়েছেন। আমার রেকর্ড অনুযায়ী যত মসজিদে আমি খুতবা দিই, আমার মা বোনদেরকে মহিলাদেরকে আমি একটু কান খাড়া করে শুনতে বলতেছি কথাটা। আপনি পজিটিভলি নেন আর নেগেটিভ নেন, আপনি একটা তথ্য বলে দিয়ে তোমরা মানুষের সামনে যত মসজিদে আমি খুতবা দিই, যেভাবে আপনারা চুপ করে কথা শোনেন, অন্যান্য মসজিদের মহিলারা যেভাবে চুপ করে কথা শুনে, তবে আপনাদের ফরাজি কান্দার রেকর্ড একটু ভিন্ন, একটু ব্যাড রেকর্ড আছে। আপনাদের এই মহিলারা খুব বেশি কথা বলে, অনেক বেশি পেঁচাল পারে। যদি এখন স্পিকার থাকতো, সিসিটিভি ক্যামেরা থাকতো, আমি দেখাই দিতাম। এমনকি তারা বাসা থেকে খাবারও নিয়ে আসে, বসে বসে একে অপরের সাথে আদান প্রদান করে। আপনাদের ইয়ং বয়সের মেয়েরা গপ্প করে এই জুমার মসজিদ চলা অবস্থায়, এটা এই মসজিদেরও খবর, এটা আপনাদের বড় মসজিদেরও খবর। আর এটা একদম খুব কাছের লোকদের কাছ থেকে এটা আমরা জেনেছি। একদিন দুই দিন না, অনেক দিন আমাদেরকে রিপোর্ট করা হয়েছে যে এই মসজিদগুলোতে মহিলারা খুব বেশি পেঁচাল পায়। চাষারাও তো এরকম হয়, কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা শুধরেছে, যেহেতু দিন পাওয়া ব্যক্তি জন্মসূত্রে না এমনি পেয়েছে, তারা এগুলোকে কদর করে। কিন্তু যারা জন্মসূত্রে পেয়ে গেছে তারা এগুলোকে কদর করে না। এরা হলো মক্কার খাদেমদের মতো, বুঝেন? মানে ফরাজি কান্দা বা আহলে হাদিসের জন্মসূত্রে যারা, এরা হচ্ছে মক্কার খাদেমদের মতো, যে ধর্মকর্ম আমরা কেন করবো, তোমরা করো না, আমরা তোমাদেরকে পরিচালনা করবো, বুঝেন না? না, এরকম না, বরং আপনাদের সম্মান বেশি, যেহেতু জন্মসূত্রে এটা পেয়ে গেছে, এটাকে আপনাদেরকে আগে আদায় করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই নেকি তো ছিনিয়ে নেবেন, অন্য কাউকে দিয়ে দিবেন, যেন আমাদেরকে আল্লাহ দিয়ে দিচ্ছেন, বুঝলেন? ওই হানাফিদের থেকে উঠে আসা ব্যক্তিরা দিন পালন করতেছে। এই জন্য যখনই মসজিদে আসবেন, যখন বিষয় হবে খুতবা, মহিলার কান খাড়া করে শুনে রাখেন। আপনার যেখানে বলা হয়েছে একজন ব্যক্তি কথা বলতেছে, পাশের জন এই কথা বলবে না, চুপ করো,
নেকির কাজ তো করবো, তাই না? যে ডিস্টার্ব হচ্ছে, চুপ করো, এই চুপ করো কথা বললে তার নেকি শেষ। যে বললো চুপ করো তার নেকি শেষ। আর সেই জায়গায় মহিলারা এসে যদি কথা বলে, তাদের নেকির কি কোনো চিন্তা নাই? না। এই জন্য আমাদেরকে অবশ্যই খুতবা গুরুত্বের সাথে নিতে হবে। এটার সাথে আমাদের ধর্ম জড়িত, ঈমান আমল জড়িত। এখানে যদি আপনার মিস্টেক হয়, আপনার জীবনই মিস্টেকের দিকে যাবে। এটাকে যদি আপনি গুরুত্ব দিতে পারেন, আশা করা যায় আপনার অন্তরে গিয়ে কথাগুলো ঢুকবে এবং চরিত্র চেঞ্জ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুন। তো এই 10 দিনেরকে আপনাকে গুরুত্বের সাথে নিতে হবে। এখানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে বলে দিয়েছেন, আপনি যে কোনো ভালো কাজ করেন, যাই মর্যাদা আপনি পাবেন, অন্য কোনো দিনে আপনি পাবেন না। তারপরও আমি জানি অধিকাংশরা প্রশ্ন করবে, এই 10 দিনের আমল কি? প্রায় মহিলারা প্রশ্ন করে, জানতে চান এই 10 দিনে রোজা করে থেকে কি আমল করতে হবে, কি দোয়া করতে হবে, এগুলো জিজ্ঞেস করে। অথচ হাদিসে আমভাবে বলে দেওয়া হয়েছে, আপনি যে কোনো ভালো কাজ করেন না কেন, যেটা আপনার স্বার্থে কুলাবে, সেটাই হচ্ছে নেকির কাজ। কেন স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে বলে দেওয়া হয় না? সিয়াম রাখার কথা, দান সৎকার কথা, কোরআন পড়ার কথা, সারা দিন নামাজ পড়ার কথা কেন বলে দেওয়া হয় নাই? যাতে করে যার জন্য যেটা সহজ সে সেটা বেছে নিতে পারে, কোনো একটার উপরে যেন স্থির করে দেওয়া না হয়। যদি সিয়ামের কথা বলা হতো, তাহলে অধিকাংশ মহিলারা সেই কয়দিন হয়তো হায়েজ অবস্থায় থাকবে, তাহলে সে কোনোদিনই নাকি অর্জন করতে পারবে না। যে নামাজ পড়ার কথা বলা হতো, তারা মাহরুম হয়ে যেত। যদি সিয়াম রাখার কথা বলা হতো, অনেকে আছে যারা ডিউটি করেন, সম্ভবপর হতো না। কিন্তু বলা হয়েছে যে কোনো ভালো কাজ, বসে বসে জিকির করতেছেন, বসে বসে কোরআন পড়বেন, আলফাল কথা বলবেন না, সারাক্ষণ আল্লাহর ধ্যানে থাকেন, যখন তখন 2 রাকাত নামাজ পড়ে নেন, ভিক্ষুক আসছে দান করেন, উপদেশ দেন, মানে যে কোনো ভালো কাজে আপনি 10 দিন অংশ নেবেন। কিন্তু তারপরও যখন মানুষের কাছ থেকে প্রশ্ন আসে যে আমরা কি করব, তাহলে দলিলের ভিত্তিতে আমরা আপনাদেরকে বলতে পারি, এই 10 দিনের শ্রেষ্ঠতম গুরুত্বের দিক থেকে যদি বিচার করি, তাহলে সব থেকে শ্রেষ্ঠ ইবাদত হলো হজ এবং উমরা। জিলহজ মাসের প্রথম 10 দিনের সবচেয়ে দামি ইবাদত কি? হজ এবং উমরা। কারণ এই হজ এবং উমরার জন্যই তো এই মাসকে এতটা সম্মান দেওয়া হয়েছে। তাহলে সব থেকে বড় কাজ হচ্ছে হজ করা। তো যারা হজ করবে তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে ফেলেছে, অনেকে চলে গেছে এবং সর্বশেষ ফ্লাইট হয়তো এই 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে সবচেয়ে দামি কাজ, সবচেয়ে ভালো কাজে অংশ নিয়েছে যারা হজ উমরাতে চলে গেছে। এখন আমরা যারা যাইনি, তাহলে আমরা কি মাহরুম থাকবো না? এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে? বাকি কাজগুলোকে গুরুত্ব দিতে হবে। আপনার জীবনে আমি যদি এখন একজন করে জিজ্ঞেস করি, কোন একজন বলেন তো দেখি, এখন যদি বলা হয় তাহলে আপনার নজরে কোন ইবাদতটা সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য, প্রাধান্য পাবে, কি হতে পারে বলেন তো একটা? যে কোনো একটা। সিয়াম, দান, আর সালাত। কি সালাত? 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত কি 10 দিন পড়তে হবে না মরার আগ পর্যন্ত? মরার আগ পর্যন্ত। এই 5 ওয়াক্ত ফরজ সালাত কোন এক্সাম্পলে আসবে না। কেন? কারণ 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ঈমান। মুসলমান থাকতে হলে নামাজ পড়তেই হবে, সে 10 দিন কি আর 100 দিন কি, বাঁচা পর্যন্ত। এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত বলবো না, বরং এই জন্য আমি জানতে চেয়েছি আর একটু যোগ করে দিই, সেটা হচ্ছে 5 ওয়াক্ত যে সুন্নাহ নফলগুলো আছে সেগুলো সর্বপ্রথম প্রাধান্য পাবে। ফরজ সালাতের সাথে লেগে থাকা যে সুন্নতের রাতেবাগুলো আছে সেটা প্রাধান্য পাবে। অন্তত 10 দিন যেন আপনার কোনো নফল সুন্নত ছুটে না যায়, এবং তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদও পড়বেন। এই 10 দিন চেষ্টা করবেন সর্বপ্রথম প্রাধান্য দেওয়া, সেটা কি? নফল সালাত। কারণ ফরজ সালাত আমরা পড়তে বাধ্য, না তো মুসলমানই থাকবেন না। তো প্রথম প্রাধান্য পাবে নফল সালাত। যখন তখন ইচ্ছা হয়েছে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, মহিলাদেরকেও বলবো যখন তখন 2 রাকাত করে সালাত আদায় করে নেওয়া, সুন্নতগুলো নিয়মিতভাবে পালন করা, 10 দিন যেন না চলে। এটা হচ্ছে প্রথম প্রাধান্য পাবে। দ্বিতীয় প্রাধান্য পাবে হাদিসে যেহেতু আছে কি? সিয়াম। সিয়ামের কথা আছে, কিন্তু এটাও সবার জন্য না, কারণ অনেক মহিলারা হায়েজ অবস্থায় থাকবে, সিয়াম রাখতে পারবে না। এই জন্য দ্বিতীয় স্টেপে আসবে আল্লাহর জিকির। কি আসবে? আল্লাহর জিকির। কারণ বিশেষভাবে জিকিরের কথা হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে।
আসুন জিকিরের কথা যখন বলেছি, তাহলে জিকিরের হাদিসটা আপনাকে আগে বলে দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, এটা আসবে 5 ওয়াক্ত সালাতের ফরজ সুন্নতের পরে এই জিকিরের কথা। কেন? যে হাদিসে আছে এই জিলহজ মাসের 10 দিনের ইবাদতের চাইতে কোনো ইবাদত নাই, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তাকবীর তাহলিলের কথা উল্লেখ করেছেন এক বর্ণনা। ইবনে আব্বাস আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর। আল্লাহর কাছে এই 10 দিনের ইবাদতের চাইতে আর কোনো ইবাদত প্রিয় না, বেশি নেকি পাবেন না। অতএব ফাআকসিরু ফীহিন্না, তোমরা অধিক মাত্রায় যে ইবাদতটা করবা সেটা হচ্ছে মিন তাহলিলি ওয়া তাকবীরি ওয়া তাহমিদ। তোমরা বেশি বেশি বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই বাক্যগুলো বলবেন। তার মানে যদি আমরা সিরিয়াল ভাবে বলি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 5টা বাক্য সব থেকে বেশি আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন। এই হাদিসটি বর্ণনার দিক থেকে 2টা মত পাওয়া যায়। এক বর্ণনায় আসছে পুরো হাদিসটা দুর্বল, কিন্তু হাদিসের এই অংশটুকু সহিহ। শুআইব আল আরনাউত তিনি বলেছেন এই হাদিস সহিহ। আর পুরো হাদিসের সনদকে যদি চেক করা হয় তাহলে হাদিসের সব রাবি বর্ণনাকারী সহিহ, তবে ইসনাদুন দাঈফ ইয়াজিদ ইবনে আবি জিয়াদ, এই ইয়াজিদ ইবনে আবি জিয়াদ ব্যক্তি ছাড়া হাদিসের বাকি প্রত্যেকই গ্রহণযোগ্য নয়। তো তার কাছে এই অংশটুকু সহিহ যতটুকু আমি বললাম, মানে এই দিনগুলোতে আপনি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো পড়বেন। এই বর্ণনা পর্যন্ত সহিহ, যেটা আপনি মুসনাদে আহমদের মধ্যে 6154 তে পেয়ে যাবেন, 6154। জি। আর তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী দুর্বল বলেছেন, যেটা 735, মানে এই হাদিসে আরো কিছু কথা আছে, ওই কথাগুলো দুর্বল। এই হাদিস থেকে আমরা যেটা পেলাম যে আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন আল্লাহর জিকির করো আর এই শব্দগুলো দিয়ে। আর আপনি কি জানেন এই শব্দ কত দামি শব্দ? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে একদিন তার চিন্তা আমাদেরকে জানিয়েছেন। কি তিনি বলেছেন? আনাবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আন আকুলা, যদি আমার তৌফিক হয়ে যায় কোনো এক সকালে কোনো এক দিনে যে আমি এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক যদি পেয়ে যাই, লা আন আকুল সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস। এই কথাগুলোকে আমার মুখ দিয়ে উচ্চারণ করার তৌফিক পেয়ে যাওয়া আমার কাছে পছন্দনীয়। সূর্য যত সম্পদের উপরে উদিত হয় ওই সমস্ত সম্পদ থেকে এই কথাগুলো বলা আমার কাছে বেশি উত্তম। তার মানে আজকে সূর্য উঠেছে, সূর্য পুরো পৃথিবীর উপর উঠে নেই, তাহলে পুরো পৃথিবীর উপরে উঠেছে। রাসূল বোঝাতে চেয়েছেন পুরো পৃথিবীর মালিক যদি কেউ হয়ে যায়, আর আজকে সকালে আল্লাহ যদি আমাকে তৌফিক দিয়ে দেয় যে আমি আজকে আমার জবান দিয়ে সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই উচ্চারণগুলো করতে পেরেছি, তিনি বলেছেন আহাব্বু ইলাইয়া, এটা আমার কাছে বেশি প্রিয়। রাসূল বলেছেন। আর এই হাদিস আছে কোথায়? ইমাম মুসলিম কোট করেছেন জিকিরের অধ্যায়। আপনি 49 নম্বর অধ্যায় জিকিরের অধ্যায়ের 10 নম্বর পর্বে গিয়ে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। হাদিসের নাম্বার এখানে আমি লিখেছি, মক্তবের সামনের নাম্বার চলে আসছে, এজন্য আপনি খুঁজলে আর পাবেন না। অধ্যায়টা বলে দিই, 39 নম্বর 49 নম্বর অধ্যায়ের 10 নম্বর পর্বে গেলে আপনি এই হাদিসটা পেয়ে যাবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন এই 10 দিনের আমলের মধ্যে আপনার প্রাধান্যযোগ্য আমল হলো আল্লাহর জিকির করা। যতক্ষণ সময় ইচ্ছা আপনি আল্লাহর জিকির করবেন এবং আল্লাহকে ডাকবেন, দোয়া করবেন, কারণ এগুলো হচ্ছে আল্লাহকে কাছে পাওয়ার সময়। এই সময়গুলোকে কোনোভাবে নষ্ট করা যাবে না। আল্লাহর জিকিরের মর্যাদা সম্পর্কে অনেক হাদিস আছে, আমাদের 2-3টা বক্তব্য আছে। আজকে শুধু একটা হাদিস আপনার কাছে উল্লেখ করে দিই, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস জিকির সংক্রান্ত। আন জাবের রাফাহু, মানে তিনি রাসূলের দিকে ইঙ্গিত করেছেন, ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এটা হাদিস। ক্বালা মা আমিলা আদামিন আমিলা আনজালাহু মিনাল আযাবি মিন যিকরিল্লাহি তাআলা। একজন ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যত আমলই করুন না কেন,
আল্লাহর জিকির করা এই ইবাদত তাকে যত দ্রুত জাহান্নাম থেকে বাঁচাইতে পারে, অন্য কোনো ইবাদত তাকে তত দ্রুত জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। তার মানে মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো ইবাদতকে প্রাধান্য দিতে চায়, রাসূল বলেছেন সেটা হচ্ছে আল্লাহর জিকির। মানে সে যেন সবসময় আল্লাহর জিকির করে। তার মানে জয় ব্যক্তি, যে কোনো ব্যক্তি আল্লাহকে বেশি জিকির করে, সে জাহান্নাম থেকে তত বেশি নাজাত পেয়ে যাবে বা তত দ্রুত সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। কিলা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই যে বারবার কেন জিহাদের কথা আসে, কারণ আমরা জানি জিহাদ হচ্ছে চূড়া, মানে শীর্ষস্থানীয় আমল। মুজাহিদকে আল্লাহ মাফ করা ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেলে তো একবারে সরাসরি জান্নাতের কথা আছে, তাই না? ঋণী ব্যক্তি ছাড়া। এই জন্য সাহাবায়ে আমরা যে কোনো আমলের কথা বললে কি বলতেন? ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। জিহাদও কি এত নেকি নাই? জিহাদও কি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা আইয়াদরিবা বিসাইফিহি হাত্তা ইয়ানকাতিয়া। তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে শহীদ হয়ে গেছে, মানে যার গর্দানটাকে উড়িয়ে ফেলা হয়েছে, শহীদ হয়ে গেছে, তার মর্যাদা ভিন্ন। তার মানে বোঝা যাচ্ছে যে একটা সাধারণ জিহাদের চেয়ে একজন ব্যক্তি আল্লাহর জিকিরে লিপ্ত থাকবে, তাহলে এই ব্যক্তির নেকি ওই মুজাহিদের চেয়ে বেশি। এই হাদিস আছে কোথায়? সহিহ আত-তারগিব ওয়াত-তারহিবের মধ্যে 1497-তে পেয়ে যাবেন। বর্তমান যেহেতু হক আর বাতিলের লড়াই, তো গণতন্ত্রের লড়াই, একদল চাচ্ছে এর মাধ্যমে ক্ষমতায় আসতে। এখন এই হাদিস যদি আমরা বলি না, তখন বলবে এদের কাজ এইটা, এরা জিহাদ থেকে এখন জিকিরের দিকে মানুষকে ডাকে। কিন্তু ও কিন্তু বক্তব্যের টার্ম বোঝে না, বক্তব্যের ধরন বোঝে না। আলোচনা চলতেছে জিকির নিয়ে, তা আমি কি এখন জিহাদের হাদিস বলবো না জিকিরের হাদিস বলবো? কিন্তু এরা বলবে যে এদেরকে ভুল শিক্ষা দেয়, এখন জাতি রসাতলে আর এখন জিকির করা শিখায়, এইভাবে মন্তব্য করে। তো ইঙ্গিত দিয়ে দিলাম, কারণ প্রত্যেকের স্বার্থে কোরআন হাদিসকে ব্যবহার করে। এটা উচিত না, এদের কাছ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। তাহলে আমরা এই 10 দিনের আমল, বিশেষ আমল কি পেলাম? হজ উমরা যারা চলে গেছে, আপনি আমি কি করব? সবচেয়ে বেশি প্রাধান্য দিব 5 ওয়াক্ত সালাতের সুন্নত নফলগুলোকে, দোহা, চাশত, এইভাবে যে কোন নামাজ আপনি জানেন সেগুলোকে বেশি প্রাধান্য দিবেন। দ্বিতীয় ধাপে প্রাধান্য দিবেন আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, এটা একসাথে রিলেটেড। তারপরে হচ্ছে সিয়াম যাদের দ্বারা সম্ভব হবে, এই 10 দিন মধ্যে 9 দিন তারা সিয়াম পালন করবে। আমরা 10 দিন কেন বলি? মানে সহজার্থে। সবাই জানেন যে ঈদের দিন সিয়াম রাখা কি জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। তাহলে 10 তারিখই তো ঈদ, তাই না? তাহলে ওই সিয়াম বাদ পড়বে, বাকি থাকলো কয়টা? 9টা। কিন্তু আমরা 10টা কেন বলি? ওই একটাকে অ্যাড করেই দিই, মানে 9 দিন রাখা মানে 10 দিন রাখা একই কথা, কিন্তু ওটা বলার সুবিধার্থে। আর হাদিস ওই ভাষাগুলোই আসছে। তাহলে আমাদের তৃতীয় ধাপের ইবাদত হলো সিয়াম রাখা। কয়টা সিয়াম? নির্দিষ্ট, যার যেই কয়দিন সম্ভব, পারলে 9 দিন রাখেন। তবে 9 দিন রাখা সুন্নাহ কিনা এটা নিয়ে মতভেদ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সব জীবনেই, সব বছরেই লাগাতার 9টা সিয়াম রেখেছেন কিনা এটার কোনো প্রমাণ নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিষয়টাকে অস্বীকার করেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার এইভাবে 10টা সিয়াম রাখে নাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না উম্মে হাবিবা না হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা সিয়াম রেখেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার সব সময় এই সিয়াম রাখতেন না। তার মানে আমাদেরকে বুঝতে হবে, রাসূল তো বলেই দিয়েছেন যে কোনো ভালো কাজ আপনি করেন না কেন, যেই নেকি পাবেন সেটা অন্য কোনো দিনে আপনাকে দেওয়া হবে না। এই যে রাসূল করলো কি করলো না ওটাকে আপনাকে থেমে যেতে বলা হয় নাই, কারণ রাসূল আপনাকে অনুমতি দিয়ে দিয়েছে, ডিক্লেয়ার দিয়ে দিয়েছে, তুমি করলে নেকি। রাসূল কেন করেন নাই? তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু রকমের কারণ থাকতে পারে, কিন্তু রাসূল আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো ভালো কাজ তুমি করো, তুমি যেই নেকি পাবো অন্য কোনো দিন করলে সেই নেকি তুমি পাবে না। তা আমাদেরকে সিয়াম রাখার কথা বলা হয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9, যে হাদিসটা বলতে চেয়েছিলাম, জাওজের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন এক স্ত্রীর থেকে বর্ণনা আসছে, এই সন্দেহ থাকার কারণে এই হাদিসটাকে দুর্বল বলে দেওয়া হয়েছে। বলা হয়েছে আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন এক স্ত্রী এটা বর্ণনা করেছেন যে কালাত কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9, তিনি 9 দিন সিয়াম রাখতেন। 9 মিন জিলহিজ্জাহ
ওয়া ইয়াউমে আশুরা ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর। এগুলো প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে 3টা সিয়াম রাখতেন, আশুরার দিনে সিয়াম রাখতেন, এগুলো প্রমাণিত। আওয়ালা ইসনাইনি মিন শাহরি ওয়াল খামিস, এবং কোন মাসের শেষের বৃহস্পতিবার অথবা বৃহস্পতিবার তিনি সিয়াম রাখতেন। তো এই বর্ণনাকে এক বর্ণনায় সহিহ বলা হয়েছে, নাসরুদ্দিন আলবানীর কাছে সহিহ, কিন্তু শুআইব আল আরনাউত তিনি বলেছেন হাদিস দুর্বল। এই সহিহের দুর্বলের মাঝামাঝিতে এই হাদিসটা রয়েছে। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াসুম আল আশরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন সিয়াম রাখেন নাই। এটা হচ্ছে হাদিস, মুসলিমে আছে। এই হাদিসকে আবার দুই রকম ব্যাখ্যা করেছে। যেখানে বলা হয়েছে লাম ইয়াসুম আল আশরা, আল আশরা বলতে কি 10 দিন বোঝানো হয়েছে নাকি 10 তারিখ বোঝানো হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ করা হয়েছে। যদি বলা হয় যে এই 10 বলতে 10 তারিখে সিয়াম রাখেন নাই, তাহলে তো সবার স্পষ্ট, কারণ 10 তারিখে সিয়াম রাখা জায়েজই, তাই না? কিন্তু যারা হজে যাবে তাদের কিন্তু এই মাসলা না, সেটা ভিন্ন জিনিস। হজে যারা যাবে তাদের জন্য 10 তারিখ উঠে যাবে, সেদিন তাদের জন্য জায়েজ হবে। এটা হচ্ছে হজের মাসলা, ওইটা আমরা এদিকে টেনে নিয়ে আসতে চাচ্ছি না। তো আমি যেটা বোঝাতে চেয়েছি, রাসূল বলেছেন যে কোনো ভালো কাজ করো, এটাই হচ্ছে তোমার কাছে প্রাধান্যযোগ্য আমল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন কি রাখেননি এটা অস্পষ্ট। কিন্তু আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো অনুমতি পেয়ে গেছি, আপনি চাইলে লাগাতার 9টা সিয়াম রাখতে পারেন, চাইলে 1টা রাখেন, 2টা রাখেন, 3টা রাখেন, তবে 8 আর 9 আরাফার সিয়ামের হিসাবে তো রাখবেনই। ওই খুতবায় ইনশাআল্লাহ আগামী খুতবায় আপনারা জানতে পাবেন। এই বক্তব্যের মাঝে আমরা ক্লিয়ার করতে চাচ্ছি জিলহজ মাসের 10টা সিয়াম বলে যে একটা কথা আছে, আসলে বিষয়টা এরকম না। আপনি চাইলে সিয়াম রাখলে আপনি নেকি পাবেন, কিন্তু হজের সিয়াম বলে কোনো সিয়াম নাই। শুধুমাত্র আরাফার দিনের সিয়াম আছে, সেটা পৃথক একটা বর্ণনা, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী খুতবায় আলোচনা করব। আর এমনিতে আপনি ভালো করেই জানেন যে সিয়াম আল্লাহর কাছে অনেক বড় একটা পছন্দনীয় ইবাদত। তাহলে আমরা 4টা জিনিস পেলাম: সালাত, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, সিয়াম, দান সাদকা আপনি করবেন, যেটা ভাই বলেছে দান সাদকা করা যতটুকু সম্ভব করবেন। এই আমলগুলো আমরা করব। এবং ষষ্ঠ যে আমলের গুরুত্বের দিকে আপনাকে ডাকবো সেটা হচ্ছে কুরবানি। আমি এই ক্ষেত্রে লম্বা চড়া কথা বলবো না, শুধু আমাদের মুসলিম ভাইদেরকে বলবো, এখন আলহামদুলিল্লাহ মুসলিমদের মধ্যে এতটা সচ্ছলতা চলে আসছে যে সে চাইলে বছরে একটা বকরি অন্তত কুরবানি করার মতো ক্ষমতা রাখে। একটা বকরির দাম সর্বোচ্চ কত হবে? 20,000 টাকা সর্বোচ্চ, মানে বললাম একটা ভালো তাজা 20,000 টাকা হলে হয়ে যায়। তাহলে বছরে একজন ব্যক্তি 20,000 টাকা দিয়ে আল্লাহর জন্য একটা কুরবানি করতে পারবে না, আমার মনে হয় না যে এটা অসম্ভব কিছু। কারণ বর্তমানে আমরা যদি প্রত্যেকের মোবাইল চেক করতে বলি, দেখা যাবে যে প্রত্যেকের মোবাইল সেটটার দাম 15 থেকে 20, 25, এমনকি কারো 50, 1 লাখ টাকা দামের সেট, মোবাইল সেট আপনি ব্যবহার করেন। অথচ দেখা যাচ্ছে যে 1-2 বছর পর আপনি আপডেট করেন আপনার সেটকে। অথচ আল্লাহর জন্য কুরবানি করবেন, আপনার তো কৃপণতা কেন? বরং আপনাকে বলে দিই, আপনাকে যে আল্লাহ মুসলিম করেছেন, হেদায়েত প্রাপ্ত যে করেছেন, আপনি এর মূল্য কি করেছেন, কি কদর করেছেন? অথচ আপনি দেখতে পাচ্ছেন হিন্দু বৌদ্ধরা তাদের মূর্তি দেবতার জন্য, দেব দেবীর জন্য ওরা লাখো টাকার সম্পদ নষ্ট করে ফেলে। ওরাও কিন্তু কুরবানি করে, মহিষ বলি দেয়, পাঠা বলি দেয় ওদের দেবীদের জন্য। আর কত নোংরা কিছু ভিডিও আমরা দেখেছি, ওদের দেবী পুরোহিত যারা, পূজারী যারা, তাজা বকরিকে মুখ দিয়ে ছিঁড়ে ফেলে, রক্ত খায়, শয়তানের পূজায় লিপ্ত। আর আপনি আল্লাহর জন্য কুরবানি করবেন। পার্থক্যটা দেখেন, মানুষের নেচার দেখেন। ইবলিস আদমকে সাজদা করে নাই, কেন? আদম হিসেবে আদমকে আমি সাজদা করব, আর মুসলমান আল্লাহকে সাজদা করে। পার্থক্যটা বুঝেন। ওরা গায়রুল্লাহর জন্য কুরবানি করে, আর মুসলিম আল্লাহর জন্য কুরবানি করতে রাজি না। এটা খুব বিস্ময়কর একটা ব্যাপার। আপনি জেনে আল্লাহ কুরবানিটা পছন্দ করেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজিলত বর্ণনা করেন নাই, কিন্তু আল্লাহ দেখতে চেয়েছেন যে আমি এটার ফজিলত বর্ণনা করব না, দেখি আমার জাতি, দেখি আমার বান্দারা কি করে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুঁজেন কুরবানি সম্পর্কে কোনো ফজিলত নেই, কোনো ফজিলত নেই। আমাদের দেশের হুজুররা অন্যান্য মসজিদে দেখবেন এখন মাইক ফাটাই ফেলতেছে, কি 1 ফোঁটা রক্ত ঝরার আগে আগে আপনার পাপ সব মাফ। এই বর্ণনা তারা বলতেছে কুরবানির পশু কিনলেই নাকি আপনার গুনাহ সব মাফ, যত পশম তত নেকি। এগুলো একটা হাদিসে সহিহ। এক কথায় জেনে নেন, সূরা ইয়াসিন সম্পর্কে সহিহ কোনো হাদিস নাই।
কুরবানি সম্পর্কে সহিহ কোনো হাদিস নেই, মানে কোনো ফজিলতের কোনো হাদিস নেই, কিন্তু আল্লাহ ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কুরবানিটা কত পছন্দনীয় হতে পারে। হাবিল আর কাবিলের ঘটনায় কুরবানির কথা আছে। আর আমি ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা বুঝি, আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন যে আল্লাহ যখন কাউকে বড় কোনো অনুগ্রহ দান করে, আল্লাহ ইঙ্গিতে বলে দিয়েছে তোমার উপর আমি এত বড় অনুগ্রহ করেছি, তুমি কি করো? তুমি আমার জন্য কুরবানি করো। এক্সাম্পলটা দেখেন, হাউজে কাউসার দামি না একটা বকরি দামি? হাউজে কাউসারের দাম কি নির্ণয় করতে পারবেন? চিন্তা করা যায়, যেটা পেয়ে রাসূল বলতেছেন আমাকে হাউজে কাউসার দেওয়া হয়েছে, এটা সূরাই হচ্ছে কাউসার, তাই না? ইন্না আতাইনাকা আল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়ে দিলাম। বিনিময়ে আল্লাহ কি চেয়েছেন? ফাসাল্লি, তুমি নামাজ পড়ো। ওয়া আর কি? ওয়ানহা, তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, আর কি করো? কুরবানি করো। একটা পশু 20,000 টাকা, আল্লাহ তাকে হাউজে কাউসার দিয়ে দিয়েছে। আল্লাহ যদি এখন এই কথাটা আমাদেরকে বলে, বান্দা আমি তোমাদেরকে মুসলমান করেছি, তাওহীদবাদী করেছি, এটা কুরবানি করো, তাহলে আমাদের হিদায়াত, আমাদের মুসলিম হওয়া, এটা কত বড় নিয়ামত একটা বকরির কাছে। এজন্য আমরা বলবো, আপনি গরু মারেন না, কোনো সমস্যা নেই, আল্লাহ আপনার উপরে বোঝা চাপায় নেই। আল্লাহ বলছে যার হালাল টাকা থেকে সাধ্য যতটুকু ততটুকু সে আমার জন্য কুরবানি করে দেখা। এজন্য আমরা বলবো কুরবানি অত্যন্ত প্রিয় একটা আমল, যেটা আল্লাহ নিজের রাসূলকে বলেছেন। শুকরিয়া আদায় করতে চাও, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো আর তোমার রবের জন্য তুমি কুরবানি করো। এবং আল্লাহ তো বলে দিয়েছেন মুসলিমদের কথা তো এমনটাই হতে হবে, কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার মৃত্যু, আমার সম্পদ, এগুলো সব কার? আল্লাহর জন্য। এই জন্য কুরবানি সম্পর্কে আমি এতটুকু কথাই বলবো, কুরবানি ফরজ না সুন্নত না নফল, ওগুলো নিয়ে আপনারা মারামারি কাটাকাটি করেন, আমাদের কিছু যায় আসে না তাতে। কারণ আমরা বলে দিই কুরবানির হুকুম হচ্ছে সুন্নাহ। ইমাম বুখারী পর্বই করেছেন, এটা হচ্ছে সুন্নাহ মারুফ, মানে প্রসিদ্ধ সুন্নত এক কথায়। এটার গুরুত্ব এতটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন তুমি কুরবানি করো। যদি আমাদের উপরে ফরজ করা হয় না, তবে জেনে নেন এটার নেকি নিঃসন্দেহে আল্লাহর কাছে বড় কিছু আছে, যেটা আল্লাহ হয়তো আমাদেরকে ব্যক্ত করেননি। ওটা কিয়ামতের মাঠে বোঝা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো।